নজর রাখবো পরবর্তী সংবাদে। তেলিয়ামুড়ার হাতি টিউমার, যদিও চিকিৎসক এবং বনকর্মীদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে মারা গেল টিউমার এবং বাঁচানো গেল না বন্য দাঁতাল হাতিটিকে। 28 ডিসেম্বর মুঙ্গিয়াকামি থানা এলাকার লক্ষ্মীপুর এডিসি ভিলেজ এলাকায় রেলের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিলেন টিউমার আহত হওয়ার পর নানান রকম ভাবে চেষ্টা চালানো হলেও শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানো গেল না টিউমারকে। কি বক্তব্য উঠে আসছে বনকর্মীর, শুনুন। अभी हमारे पास रिसोर्सेस है फॉरेस्ट डिपार्टमेंट के पास, उतना हमने ट्राई किया। 2 दिन हमने हमारा तेलियामुड़ा लोकल वेटरनरी टीम, अगरतला वेटरनरी कॉलेज का भी टीम हमने कल बुलाया था। और एक पहले दिन तो कुछ हाथी रिस्पॉन्स कर नहीं रहा था, मतलब फूड वगैरह कुछ खा नहीं रहा था। कल ट्रीटमेंट करने के बाद थोड़ा सा उसने फूड खाया था, तो उसके बाद हमारे पास जितना रिसोर्सेज जितना था उतना हमने यूटिलाइज किया। उसके बाद हमने हायर ऑफिशियल के साथ बात करके जो एक्सपर्ट्स एजेंसीज है जैसे वंतारा है जामनगर गुजरात, उनके साथ भी बातचीत किया था। उनको रिक्वेस्ट लेटर भेज के वो आज टीम यहाँ पे आने वाला था, लेकिन अचानक से रात को 8 बजे के आसपास हमें एक खबर मिला था कि हाथी का सिचुएशन जो है बहुत क्रिटिकल हो रहा है। तो उसके बाद फिर से एक वेटरनरी हमारा लोकल टीम चला गया था अलॉन्ग विद रेंज ऑफिसर्स। तो हमें करीब 10 बजे के आसपास पता चला कि मतलब हाथी एक्सपायर हो गया है। तो आज हमने फिर से एक मतलब जो मरने के बाद जो पोस्टमार्टम करते हैं, तो इसके लिए हम आज यहाँ पे हम आए हैं। इसमें 3 वेटरनरी डॉक्टर्स है, कुछ सिविल सोसाइटीज़ और एनजीओज़ के कुछ लोग हैं और फॉरेस्ट डिपार्टमेंट का स्टाफ है। तो अभी हमने लास्ट राइड्स किया। বন দপ্তরের আধিকারিকের বক্তব্য আপনারা শুনলেন। মুঙ্গিয়াকামির লক্ষ্মীপুরের সংঘটিত ট্রেন দুর্ঘটনাতেই আহত টিউমারের অবশেষে মৃত্যু হলো। যদিও এই প্রসঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি হিরণময় রায়। হিরণময় রায়, টিউমার অবশেষে যাকে শেষ রক্ষা হলো না, মারা গেল টিউমার, এখন অবধি কি জানতে পারছো, কি কন্ডিশন ছিল শেষ মুহূর্ত অবধি তার? দেখো, গত শনিবার দিন সন্ধ্যা 7 ঘটিকায় যখন ধর্মনগরগামী রেলের মধ্যে ধাক্কা খায় টিউমার নামে যে বন্য হাতিটি, তার তখন থেকে তার অবস্থা খুবই খারাপ ছিল। কারণ তার কোমর এবং বা পাটা ভেঙে যায় এবং কোমরও ভেঙে যায়। তার ফলে চিকিৎসা করতে খুব একটা অসুবিধা হচ্ছে, কারণ যে ঘন বসতি জঙ্গলটা রয়েছে, ঘন জঙ্গল রয়েছে, সেখানে চিকিৎসা করতে খুবই কষ্টকর হচ্ছে চিকিৎসকদের। তবুও তেলিয়ামুড়া বন দপ্তরের পক্ষ থেকে প্রচন্ড চেষ্টা করেছে চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করার জন্য। এবং আজ মঙ্গলবার দিন সকাল নাগাদই গুজরাট থেকে একটা টিম আসার কথা ছিল, জামনগর থেকে রিলায়েন্সের যে একটা এনজিও আছে সেই টিম আসার কথা ছিল সকাল নাগাদ। কিন্তু কালকে বিকাল দিকে তেলিয়ামুড়া বন দপ্তরের কাছে খবর আছে যে টিউমারের অবস্থা খুবই খারাপ হচ্ছে। যদিও সকাল নাগাদ তার অবস্থা ভালো ছিল, সে কলা গাছ খেয়েছে, পাতা খেয়েছে, জলও খেয়েছে, তো তা ভালো ছিল। সন্ধ্যার দিকে তার অবস্থা যখন খারাপ হচ্ছিল তখন চিকিৎসক পাঠানো হয় এবং গতকাল রাত আনুমানিক 10 ঘটিকায় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিকিৎসাজনিত অবস্থায়। তো আহমেদাবাদে এয়ারপোর্ট পর্যন্ত এসেছিল সেই জামনগর থেকে যে টিম, তো তাদেরকে মানা করা হয়েছে যে যাতে না আসা হয়। এবং ট্রিটমেন্টের একটা যে কথা ছিল, এয়ার লিফটিং করে তাকে সেই জায়গা থেকে সরিয়ে অন্য জায়গায় দিয়ে নেওয়া হবে হেলিকপ্টার দিয়ে, এমন একটা পরিকল্পনা ছিল তেলিয়ামুড়া বন দপ্তরের পক্ষ থেকে। সেই প্রচেষ্টাও মানে শেষ পর্যন্ত হলো না। তো এখন লাস্ট অব্দি যে খবর, তার পোস্টমর্টম চলছে এখনো, এবং যে দাঁতগুলি রয়েছে, যে দুটো বড় বড় দাঁত রয়েছে, সেই দাঁতগুলি বন দপ্তরের পক্ষ থেকে সেটিকে বের করা হবে এবং পোস্টমর্টম করে তাকে সেখানেই মাটিতে সমাধি দেওয়া হবে। হিরণময়, চিকিৎসার কোনো ছুটি কিন্তু রাখা হয়নি, কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে এখন বর্তমানে কুয়াশা বাড়ছে, কুয়াশার কারণে প্রত্যেকটা দিনই এরকম দুর্ঘটনা ঘটতে পারে। সেই জায়গা থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে রেলের পক্ষ থেকে যে এই যে দুর্ঘটনা হয়েছে সেটি সম্পূর্ণ দায় কিন্তু রেল কর্তৃপক্ষের। কারণ সাফ বন দপ্তর থেকে এখানে একটা সাইনবোর্ড লাগা রয়েছিল যে এক জায়গার মধ্যে স্লো করে যেতে, এবং তাদের যে চার্জশিট থাকে সেই চার্জশিটেও কিন্তু লেখা রয়েছে যে এই জায়গাটার মধ্যে স্লো করে মিনিমাম 30 কিলোমিটার বা 30 কিলোমিটার যেতে, কিন্তু সেই জায়গার মধ্যে 50-এর উপরে ছিল সেই স্পিড। যার ধরুন আজ থেকে 2 বছর পূর্ব এখানে একটা হাতি মারা যায় এবং আজও মানে গতকাল আরেকটা হাতি মারা যায়, এবং সেটি সম্পূর্ণ গাফিলতি রেল দপ্তরের এবং
লামডিং এর যে জিআরপি অফিস রয়েছে সেখানে লিখিতভাবে কমপ্লেন দেওয়া হয়েছে তেলিয়ামুড়া বন দপ্তরের পক্ষ থেকে। এখন দেখার বিষয় কি পদক্ষেপ নেওয়া হয়। এবং ডিএফও একে বলতে যতটুকু জানিয়েছে যে খুব তাড়াতাড়ি একটা বৈঠক হবে রেল দপ্তরের সঙ্গে তাদের, যাতে এই জায়গাটার মধ্যে অন্ততপক্ষে ঘন্টায় 20 কিলোমিটার যেতে স্পিড থাকে। বেশ, ধন্যবাদ হিরণময় দা। অর্থাৎ এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে খবর, টিউমার কে যদিও আর শেষ রক্ষা হলো না, সমস্ত রকমের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছিল, পদক্ষেপ নেওয়া হয়েছিল বন দপ্তরের থেকে এবং চিকিৎসকদের থেকে, যদিও শেষ রক্ষা হয়নি। তবে অন্যদিকে দাঁড়িয়ে রেলের দিকে অভিযোগ গাফিলতি উঠে আসছে বন দপ্তরের থেকে এবং ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে লামডিং ডিভিশনে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে যে ঘন্টায় যাতে এই এলাকাতে 20 থেকে 30 কিলোমিটার বেগে চলে, ট্রেনের থেকে অধিক স্পিড যেন না থাকে সেই বিষয়ে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। আগামী দিনে বৈঠক হবে উচ্চ পর্যায়ের, এমনটাই খবর উঠে আসছে তেলিয়ামুড়া থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।